হ্যালো এভরিওয়ান, আমি ঝুমুরস কুকিং অ্যান্ড সিম্পল লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব কম তেল মশলা দিয়ে সহজেই সুস্বাদুভাবে এই দেশি মুরগির মাংসের ঝোল রান্না করা যায়। যদি আপনাদের আজকের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক দেবেন এবং কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। প্রথমেই আমি এখানে দেশি মুরগির মাংস নিয়ে নেব 800 গ্রাম পরিমাণে। এটাকে খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর এটাতে লবণ দেব আধা চামচ পরিমাণ, আদা বাটা দেব আধা চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দেব আধা চা চামচ পরিমাণ, আর তেল দেব 1 টেবিল চামচ। এখানে আমি একটা কথা বলে রাখি যে আমি এখানে সব ক্ষেত্রে কিন্তু সরিষার তেল ব্যবহার করেছি। তারপর এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে মশলাটা লাগে। এবার আমি এটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে নেব। আর রান্নার কিছুক্ষণ আগে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। এভাবে মাংসটা রান্না করলে মাংসটা খেতে খুব মজা হয়। তারপর আমি এখানে আবার নিয়ে নিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচ। এটাকে একটু গরম করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আধা কাপ পরিমাণে। এটাকে খুবই কম আঁচে ভাজতে হবে, নাহলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না। আমি এটাকে 10 মিনিট খুব কম আঁচে ভেজে নেব। হালকা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে 5টা থেকে 6টা কাঁচামরিচ দিয়ে নেব। কাঁচামরিচটা মূলত নির্ভর করে ঝালের ওপর, আপনারা ঠিক কেমন ঝাল খাবেন সেটা নির্ভর করে। তো আমি যেহেতু একটু ঝালঝালি রান্না করব তাই আমি আগে ভাগে কাঁচামরিচটা দিয়ে নিয়েছি। এবার এটাকে আরেকটুখানি ভেজে নেব। তারপরই আমি এখানে দিয়ে নেব 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার আমি এখানে দিয়ে নেব 2 চা চামচ পরিমাণ আদা বাটা, 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণে জিরা বাটা। এবার এই মশলাটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। এদিকেও খেয়াল রাখতে হবে যাতে আঁচটা খুব বেশি না হয়। এটাকে একেবারে মিডিয়াম আঁচে ভেজে নেব। তারপর এখানে আমি স্বাদ মতো লবণ ব্যবহার করে নিচ্ছি। এখানে লবণটা আগভাগে ব্যবহার করলে মশলার সাথে খুব ভালো মতো লবণটা মিশে যায়। এখানে আমি 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ব্যবহার করেছি। এবার এই মশলাটাকে আবারও 5 মিনিট কম আঁচে ভেজে নিতে হবে। বেশি আঁচে ভাজলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। যতক্ষণ পর্যন্ত না মশলাটা সুন্দরভাবে নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে সুন্দরভাবে ভেজে যেতে হবে, আর এইভাবে নাড়তে থাকতে হবে, নাহলে মশলাটা আবারও পুড়ে যেতে পারে। তারপর আমি এখানে ম্যারিনেট করা মাংসগুলোকে ঢেলে দেব। তারপর এটাকে আবার কিছুক্ষণের জন্য ভাজতে হবে। আমি এখানে বাড়তি কোনো পানি ব্যবহার করব না। তারপর এটাকে আমি 10 মিনিট পর্যন্ত ভেজে নেব। মাংসটা বাদামি হওয়া আগ পর্যন্ত আমি এটাকে খুব সুন্দর করে ভেজে নেব। এবার আমি এখানে 5টা এলাচ, 3টা দারুচিনি ব্যবহার করেছি। এটাকে আরও 5 মিনিট আমি এভাবে মিডিয়াম আঁচে ভেজে নেব। তারপর এটাকে কিছুক্ষণ পর পর ঢেকে ঢেকে রান্না করতে হবে, তাহলে মশলাটা খুব ভালো মতো মাংসে ঢুকে যাবে, আর মাংসটাও কিন্তু খেতে খুব মজা হবে। 20 মিনিট ধরে এভাবেই রান্না করে যাব, যতক্ষণ পর্যন্ত না মাংসটা খুব ভালো মতো কষে আসে ততক্ষণ পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে যেতে হবে, আর কিছুক্ষণ পর পরই ঢাকা দিতে হবে। মাংসটা প্রায় হয়ে এসেছে। মাংসটা প্রায় কষানো হয়ে গেলে তারপর আমি এখানে আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া ব্যবহার করে এটাকে আবারও কিছুক্ষণের জন্য ভেজে নেব। তারপর আমি এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করব। এখানে আমি 2 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি। তারপর এটাকে আবার কিছুক্ষণ নেড়ে এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এই যে মাংসটা প্রায় হয়ে এসেছে। পানিটা খানিকটা টেনে গেলেই কিন্তু মুরগির মাংসটা আমি নামিয়ে নিব। কিভাবে কম তেল মশলা দিয়ে সুস্বাদুভাবে মুরগির মাংসের ঝোল রান্না করা যায় তাই আজকে আমি চেষ্টা করেছি আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে শেয়ার করার। আপনারা এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন।
এমনই আরও মজাদার সুস্বাদু খাবার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায়। আজকে আমার এই ভিডিওটাতে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।